গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি এই কদিন ভিডিও দেইনি, তার মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে গাইস, আর সেগুলোই আজকে আমরা হালকা ভাবে ছুঁয়ে দিব। অন্যান্য ইউটিউবাররা একটা ভিডিও টপিক নিয়ে পুরো গাদা গাদা ভাবে ভাট বকতে থাকে। আর আজকে আমি সেরকম কিছু করছি না, আজকে শুধু আমরা কিছু টিপস দিব আর সেই টিপস গুলো দিয়ে হালকা ভাবে ছুঁয়ে যাব। তো প্রথম টপিক হচ্ছে ইনি হলো হচ্ছে খিল্লি বা চিরু। তো ইনি বিগত এক বছর ধরে নিখোঁজ ছিল। তার লাস্ট ভিডিও ছিল হচ্ছে 2024 ফেব্রুয়ারির 2 তারিখ। আর সে একদম কামব্যাক করলো 2025 জানুয়ারি। দাদা এক বছর পরে ভিডিও চলে আসলো, তো ওয়েলকাম। তো যাই হোক, তার প্রথম ভিডিওর প্রথম শুরুতেই লেখা থাকে যে খিল্লি বা চিরু কোথায়। আর তার ভিডিওর প্রথমে থাম্বনেইলে বড় বড় করে লেখা আছে যে খিল্লি বা চিরু কোথায়। আর সেই ইন্টারেস্টে আমি ভিডিওটা দেখতে শুরু করে দিই যে হ্যাঁ, যে খিল্লিবাজ দাদা কোথায় গেল আর এতদিন পরে কোথা থেকেই বা আসলো। সেই ইন্টারেস্টে আমি ভিডিওটা দেখতে শুরু করলাম, আর দেখেই আমি প্রথমে এই ঢাকনাটাকে দেখলাম। ঠিকই দেখছো, আমিই তোমাদের বিষাক্ত ছেলে। চিরুদা কোথায় মারাচ্ছে কে জানে। তাই এখন থেকে এই চ্যানেলে শুধুমাত্র আমার রোস্টিং ভিডিও দেখো। একদম না দাদা, একদম না, হাত জোর করছি, তুমি এই চ্যানেলে ভিডিও বানিও না। আমার ওপিনিয়ন নিয়ে যদি হয়, তাহলে আমার ওপিনিয়ন এটাই যে আমি তোমার ভিডিও তোমার চ্যানেলে গিয়ে দেখি না, আর আমি তোমার ভিডিও খিলিবার চিরু চ্যানেলে কেন দেখবো? ওয়াই গাইস, তোমরা কি জানো চিরুদা কোথায়? যেখানে তুমি জানোই না সে কোথায় গেছে, তো তুমি ভিডিও কেন বানাচ্ছ? তাহলে কি সে পৃথিবীর বাইরে চলে গেল? কোথায় গেল? আরে তুষার দাদা, এত ন্যাকামো না করে সোজা বলে দিলেই হয় যে কোথায়। তা না এত ভাট বকছে, মানে সোজা কথাটাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজা বলে দিলেই হয়। আমরা তো জানার জন্যই বসে আছি কোথায়, অথচ আমাদেরকেই প্রশ্ন করা হচ্ছে, অডিয়েন্সকেই প্রশ্ন করা হচ্ছে কোথায়। এত ন্যাকামি, হোয়াট ইজ দিস? ধনকে দেখলু তুই, আরে এটা কি দেখলাম? তুই ননিস না মনকে চিনলু না। বাবা মরে গেছো নাকি? আরে বদমাস বিপুয়া দাদা, তোমার চোখে কি নেবা টেবা হয়ে গেছে নাকি? একটু ভালো করে দেখো, মরে যায়নি, সে বিশুদ্ধ পানি খেয়ে কেলটে গেছে। তো গাইস, তোমরা যদি মনে করে থাকো যে খিলিবাজ চিরু ওই ভিডিওটাতে বলে থাকে যে সে এতদিন কোথায় ছিল, এক বছর সে উদাও ছিল কেন, হাওয়া ছিল কেন, নেই ছিল কেন, গায়েব ছিল কেন, পৃথিবীর বাইরে চলে গেছিল কেন, সে পুরো ভিডিওটার মধ্যে বলেনি যে সে একদিন কোথায় ছিল। অন্তত আমি ওই ইন্টারেস্টে ছিলাম, আমি তার রোস্ট ভিডিও দেখতে যাইনি, আমি জাস্ট গিয়েছিলাম যে এক বছর সে কোথায় ছিল সেটা জানার জন্য গেছিলাম, যে একটু এক্সাইটমেন্ট ছিল যে এতদিন কোথায় ছিল। হ্যাঁ, সে ভিডিওতে আসলো, একটা বৌদিকে রোস্ট করলো, সেই বৌদিকে একটু ডাবল মিনিং টাইপের একটু রোস্ট করলো আর ভিডিও শেষ করে দিল। আর সে বললোই না সে একদিন কোথায় ছিল। আজব কাহিনী। আর আমার ইচ্ছেই থেকে গেল যে সে একদিন কোথায় ছিল সেটা আর জানাও হলো না। তো গাইস, আমরা এবার কথা বলবো এই শোটাকে নিয়ে। এই শোটা কমেডি শো নামে কমেডি, অথচ কমেডির নামে তারা নোংরা ছড়াচ্ছে, একদম নোংরা ছিটি, মানে একদম কি বলবো। रुको जरा सबर करो। বাংলা কথায় তারা কমেডির নামে ছাগলামো মারছে। কবি বাজাই না দেখিয়ে মা সে নিকলনে কে বাদ লবড়ে। এখানে বাবা মাকে নিয়ে মজা করাটা নাকি একটা কমেডি। মেনলি ইউটিউবে আমি কখনো এই শোটা দেখিনি, ইনস্টাগ্রামে আমি অনেক সময় দেখতে পেরেছি, রিলস এর মধ্যে শর্ট টাইপের রিলস আমি দেখেছি এই শোটা। তো যাই হোক, আমি একটু হলেও জানি যে হ্যাঁ এই শোটাতে কি হয়, বা অনেক রকমের রোস্ট হয়। রোস্ট তো নয়, এটাকে নোংরা ছাগলামো মারে, মানে খুব বাজে বাজে ভাবে ছাগলামো মারে, মানে মা বোনদেরকে নিয়ে গালিগালাজ তো একদম কমন ব্যাপার, এটা তো থাকতেই লাগবে, মানে এই কমেডি শো একদম। यहाँ लिखा है हाँ जी, कि आप जहां भी जाते हैं वो जगह बंद हो जाती है, तो अब आप इंडियाज गॉट लेटेंट पे आए हैं। हाँ मैं এই শোটা লাস্ট দুটো এপিসোডের আগে এই ইনি আসেন আর কি। लिखते टाइम मेरी लग रहा था मुझे ये कि मैं गुफा खोल दूंगा तेरी। ये बंद हो गया ना अगर भाई, तुझे तेरे अंदर ही करूंगा अगला शो। আর এমনি বলে যায় যে সে যেখানেই যায় না কেন, স্কুল হোক, কলেজ হোক, কোম্পানি হোক, যেখানেই যায় না কেন সেই জিনিসটাই বন্ধ হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়। तू समझा? আর আজকে ইন্ডিয়ান গড ল্যাটেন্টটাও বন্ধ হতে চলছে গাইস, মেবি। তার লাস্ট এপিসোডে যে যে জাস্ট বসেছিল তাদের এফআইআর লেগে গেছে গাইস, এফআইআর। দেখো, কমেডি অনেক রকম হতে পারে, তাই বলে মা বাবাকে অ্যাড করাটা একদমই ঠিক নয়। আর এখানে তিনি মা বাবাকে অ্যাড করেছিল, আর তার মা বাবাকে না, অন্য কারো মা বাবাকে বলছিল যে তারা দেখে নাও ভিডিওটা। Would you rather watch your parents have sex every day for the rest of your life? Or would you join in once and stop it forever?
দেখো, আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, তো আমাদের মন মতো আমরা কথা বলতেই পারি, আমরা আমাদের ওপিনিয়ন দিতেই পারি। তাই বলে এটা নয় যে আমরা যেখানে সেখানে যা তা বলে দিতে পারি, এটা ঠিক নয়। संस्कारी लड़की हूँ मैं यार। बहुत संस्कारी लड़की है, हमको तो पता है ना भैया। दीदी ने कौन सा बड़ा संस्कारी लड़की है जिसको बड़ा चाहिए, 6 फुट 4 इंच भाई ये तो उसी पे डोरे मार रही है सीधे भाई। और नीचे से मिनिमम 6 इंच। इतना संस्कारी लड़की है जो उसको पीछे आगे पीछे अब सिर्फ पुलिस घूम रहा है। इसका वीडियो भी है मेरे पास। रणवीर इलाहाबादिया के अलावा अपूर्वा मखीजा की एक टिप्पणी जिसने सोशल मीडिया पर खलबली मचा दी थी। भद्दी भद्दी गालियां देती हुई अपूर्वा मखीजा इस शो में আর সোশ্যাল মিডিয়ায় এমন এমন ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়ায় এমন এমন মানুষ আছে যারা কিছুদিন আগে এই শোটাকে একদম ভালো ভালো কমেন্ট করতো, কমেন্ট অনেক ভালো, একদম বেস্ট, হ্যানা ত্যানা, একদম পুরো আগুন দিয়ে ভরিয়ে দিত, একদম ফায়ার 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 ইমোজি দিয়ে ভরিয়ে দিত। আজকে তারাই এদেরকে ট্রোল করছে, মিম বানাচ্ছে অনেক। अच्छा हुआ तूने कुछ नहीं किया। मोस्ट वेलकम माजी। कभी कुछ ना करके भी देखो। ईट 5 स्टार, डू नथिंग। हमारा क्या, हम देखेंगे और मजा लेंगे और हमको अच्छा लगेगा तो हम वीडियो बनाएंगे। आई जस्ट फील डैम गिल्टी। पूरी टीम को इससे एक्सपोज कर दिया और मेरी वजह से पूरा काम बंद हो गया। थोड़ी देर हो गई मुझे देखने में, सब लोगों ने मिलकर তারা কমেডির নামে যে ছাগলমগুলো মারছে তাদের জন্য তারা সরি ফিলও করেছে এবং সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাবান্নাও করেছে এবং সরিও বলছে। मैं बस यही कहूंगा, आई एम सो सॉरी। তো আমাদের সমাজে কি আছে, আমাদের সমাজে এমন 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 মানুষ আছে যারা অনেক ভয়ানক ভয়ানক ক্রিমিনাল, তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমরা যদি কোনো কিছু বলে ফেলি তাতে কেস হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। হ্যাঁ, আমি মানছি যে রণবীর জি ভুল বলেছে, আমি সাপোর্ট করি না, সে একদম ভুল বলেছে। এটা কোনো মিনিংসলেস কথা বলছে যেটা কমেডির মধ্যে পড়েই না, এমনিতেও পড়ে না। কারো বাবা মানে কি এইগুলা কথা বলা উচিত নয়, বাট তবু বলছি যে এটার জন্য তার জেল হবে, এটা মানা যায় না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।